দুজনকে নেটওয়ার্কার বানানো। কারণ সন্তান 25 বছর ভরণ পোষণ দিয়ে অনেক টাকা ব্যয় করে মানুষ করেছেন, চাকরি পেয়েছে, আপনাকে খাওয়াবে কোনো গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? 25 বছর পর সন্তানটা অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে না? কি পারে? আপনার লাভ কি? কোনো লাভ হইল না। কিন্তু এখানে দুজন লোককে 5 বছর পরিচর্যা করেন, 5 বছর ধরে রাখেন, দুজনকে 7 স্টার বানান, আপনার 7 স্টার হওয়ার দরকার নেই। কি দরকার আছে? আপনি কি অটো 7 স্টার না? লক্ষ্য করেন, দুজনকে 7 স্টার বানিয়ে আপনি মারা গেলেন, ইনকাম আসবে? তারা দুইজনই মারা গেল, ইনকাম আসবে? তারা আপনাকে আর খাওয়াবে না, ইনকাম আসবে? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে সন্তান মানুষ করার চেয়েও বেশি রিটার্ন দুজনকে 5 বছর টেক কেয়ার করা, অথচ 25 বছর সন্তান মানুষ করে যা রিটার্ন তার চেয়েও কয়েকশো গুণ বেশি রিটার্ন। কারণ কোটিপতি হবেন নিশ্চিত, সন্তান দ্বারা কোটিপতি হবেন কোনো গ্যারান্টি নেই। এখানে গ্যারান্টি আছে আপনি কোটিপতি হবেন। সো দ্যাট অলওয়েজ সবাইকে কেয়ার করবেন। আরেকটি কথা, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন এইময়, নেভার কুইট ফরম এইময়। কখনো এইময়কে ছেড়ে চলে যাবেন না। কারণ উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন। যারা চলে যায় তারা কখনোই উইন করে না, যারা উইন করে তারা চলে যায় না। আমি সবসময় একটি কথা বলি, এটা হচ্ছে একটি ক্রিকেট খেলা, টেস্ট ক্রিকেট। এখন এক ওভার বল করতে আসছে একজন, এত মারাত্মক বল যে আপনি পেটাতে গেলে বোল্ড আউট হবেন। উচিত হচ্ছে ঠেকিয়ে যান, ক্রিজে থাকেন। পরের বল যিনি করতে আসবে তাকে দরকারে 4-6 মারবেন। আচ্ছা, এক ওভার 2 ওভারে 6-6 12 রান নেয়া আর এক ওভার ঠেকানো আরেক ওভারে 12 রান নেয়া এক কথা না? যখন ফার্স্ট বল দেখবেন তখন ঠেকাবেন, পরবর্তীতে 16 বল আসলে দরকার ওই ওভারে 12 রান নিয়ে নেবেন। কোনো সমস্যা আছে? এই গত 2 মাস আমরা, মানে গত কয়েকদিন যাবত আমরা প্র্যাকটিস করতেছি ঠেকানোর। আগামী 2 মাস আমরা ঠেকাবো, পারলে 2-1টা 1 বা 2 মারবো বা একটা বাইরে নেব। অর্থাৎ যাদের ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ রিপিট পারলে দিয়ে দেবো, কিন্তু 2 মাস পর সচল করব বলেছিলাম। এটা হচ্ছে ঠেকানো। কারণ আমি এই সময় 4-6 মারতে যাই যদি বোল্ড আউট হই, তাহলে কি আমি 100 রান করতে পারবো? কিন্তু আমাকে সবার আগে কিরিজে থাকতে হবে। কিরিজে থাকলে রান আসবেই। হোয়াইট বল, নো বল, কত রান আছে, রান হবেই। শুধু কিরিজে থাকতে হবে। আপনিও ডিসিশন নেন, এই ব্যবসাটিকে ছেড়ে যাবেন না, কিরিজে অলওয়েজ থাকবেন। সিদ্ধান্ত নিয়েছেন? ইয়েস। এটা হচ্ছে এমনই একটি ক্রিকেট খেলা যেখানে কোনো আউট নাই, যেখানে কোনো ওভারের সীমাবদ্ধতা নাই, রান করতে হবে 100, এরকমের মতো একটা খেলা। আচ্ছা, কোনো আউট নাই, কোনো ওভারের শেষ নাই, 100 রান করতে পারবেন না? 6 মারতে গেছেন, বল ক্যাচ আউট, আবার বল করো, কারণ কি? আউট নেই। পেটাতে গিয়ে স্টাম্প পিছনে নাই, আবার বল করো, কারণ কি? আউট নাই। 100 রান হবে না? 100 রান হবে না যদি 95 রান করাবার সিদ্ধান্ত নেন আমি আর খেলবই না, তাহলে 100 রান হবে? বা আদৌ খেলবেন না, সিদ্ধান্ত নিয়েছেন, 100 রান হবে? কিন্তু যদি ক্রিজে থাকেন, খেলার সিদ্ধান্ত নেন, হোয়াইট বল, নো বল, ব্যাটে লাগবে, পাশ দিয়ে চলে গেছে, 4-6 হবেই, কোনো চিন্তা করার দরকার নাই। এখানে শুধু ক্রিজে থাকেন, আগামী 2 বছর এই ময়ের সাথে আসি, ওয়াদা করতে পারেন? আমি বিশ্বাস করি আপনারা সেঞ্চুরি করবেনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সেশনে, বিকেলের সেশনে অবশ্যই থাকবেন, কারণ ওখানে হোসাইন মোহাম্মদ এরশাদ থাকবেন, আরও মন্ত্রীরা থাকবেন, টিভি ফিল্মের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা থাকবেন। এটা দেখবেন এই কারণে, ওটা এই ময়ে স্পন্সর করেছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিকে, মানে এরা টেলিভিশনের আকাম কুকামগুলো করে। সো দ্যাট তাদেরও সাথে আমরা আসি, এটা বুঝেছি, আকাম কুকাম করো না, কাজ করো, আমরা তোমাদেরও কারেকশন করব। চেয়ারম্যান সাহেব নায়কের দিয়েই প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত করায়, তাহলে তার পক্ষে সব কিছুই করা সম্ভব। চেয়ারম্যানের অনুসরণ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে বলেছে যে এই যে আমাদের ন্যানো ক্যান, এমডি সাহেব বলেছেন, তারপর আমি বলি, ন্যানো ক্যানের পানি খাইলে আপনার যে দেহের যে কোষগুলো আছে, কোষের ভিতরে কখনোই কোনো টক্সিন জন্ম নিবে না।
না নিলে জীবনে ক্যান্সার হবে না, হার্ট ডিজিজ হবে না, হাইপার টেনশন হবে না, ব্লাড প্রেশার হবে না। যাদের ডায়াবেটিক আছে, ডায়াবেটিক ভালো হয়ে যাবে যদি শুধু এই পানির গ্লাসের পানি খান। তারপর আরও একটা আশ্চর্য হবে, পেট সবসময় ক্লিয়ার থাকবে, মাথা গরম হবে না কোনোদিনও, শুধু পানি খাইয়া। এরপর যাদের রক্তের মেটাবলিজম ক্যাটাবলিজম আছে, পাশাপাশি যারা তেলযুক্ত খাবার যদি বাদ দিতে পারেন, তাহলে জীবনেও বুড়া হইবেন না। যতদিন বাচ্চা থাকবেন বুড়া আর হইতেছেন না, যদি তেল খাবার বাদ দিতে পারেন। পাশাপাশি যেমন সকালবেলা যে আপনি ভাত খাচ্ছেন, ভাতের সাথে যদি আলু ভর্তা খান, তাহলে সিমিলার খাবার, মানে সমান খাবার হয়ে গেল। দোনোটা খাবারই কার্বোহাইড্রেট, প্রোটিন নাই। পাশাপাশি প্রোটিন ব্যালেন্স করার জন্য এই ময়ের সয়া প্রোটিন যদি খান, তাহলে আপনারা কিছুদিনের ভিতরেই দেখবেন আপনারা আবার নতুন করে জুয়ান হইতে শুরু করেছেন। আপনাদেরকে বারবার বলি, এখনো হেদায়েত হন, হেদায়েত হন। সয়া প্রোটিন খাওয়া শুরু করেন, বুড়া জুয়ান হইয়া যান। আর জুয়ান আর বুড়া হইতেছেন না ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অলৌকিক প্রোডাক্ট। আগে মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই ফু দিতেন, তাইলেই অসুখ ভালো হয়ে যেত, কারণ ওই সময় ওষুধের ব্যবস্থা অনেকটা ছিল না। এখন দোয়া দাওয়া দুইটাই দিতেছি, ফুও দিয়া দিলাম, কাজ হইবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলি, এই ময়ে কর্পোরেশনের প্রত্যেকটা প্রোডাক্ট ইনোভেটিভ, এবং আশ্চর্য হয়ে যাবেন এই প্রোডাক্টগুলো যদি বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানো যায় এবং সঠিক নিয়মে যদি আপনারা আঞ্জাম দেন, তাহলে রোগমুক্ত জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। রোগ হবে না, রোগ হবে না। আপনার পরিবারে 1 কোটি সদস্য যেদিন হবে, চরমনাই দরবার, মানিকগঞ্জের দরবার, তারপর শশিনা দরবার, সব আস্তে আস্তে আইতেছে। এমন কোনো দরবার নাই যেই দরবারের মানুষ অসুস্থ না, সবাই অসুস্থ। খালি মানুষেরটা হাদিয়া তোফা খাইতে খাইতে পেট বানাইছে বড় কইরা, আর না বুঝা খাইছে হুজুরেরা, বড় হয়ে গেছে পেট। এমন কোনো হুজুর নাই যার ডায়াবেটিক নাই, হাড়ের সমস্যা নাই। এমন এমন সবাই দেখবেন একটা একটা সমস্যা, কারণ সবাই না বুঝা খাওয়া দাওয়া করে। আমরা সুন্নতের আমল করতে যাচ্ছি, যে 2 বেলা আমরা যা দেব সেই খাবারটা খাবেন। সয়া প্রোটিন যদি খান, প্রথম প্রথম পর্যায়ে কয়েকদিন ক্ষুধা লাগতে পারে, কারণ এতদিনের অভ্যাস পেট বইরা ভাত খাওয়ার, সেই অভ্যাসটা ত্যাগ করতে কয়েকদিন লাগবে। নর্মালি 1 গ্লাস শরবত খেয়ে বের হবেন, দুপুর পর্যন্ত কোনো এনার্জি ফল করবে না, কিন্তু পেটটা একটু চুচো করবে, মানে ক্ষুধা লাগবে, এনার্জি ফল করবে না। দুপুরবেলা 1 বেলা খাবার খাবেন, রাতের বেলা আবার সয়া প্রোটিন খাবেন। আর দাঁত মাজবেন যখন, আমাদের এই ময়ে নিম টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেন। মুখে যেমন বর্তমানে সেন্সোডাইন বিক্রি করে 650 টাকা, আর এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হার্ব দিয়ে আজকে আপনাদের দরবারে পাঠানো হয়েছে নিম টুথপেস্ট। জীবনে দাঁতের কোনো ধরনের জার্ম, মানে আপনার পুষ পড়া, তারপর গন্ধ জীবনেও হবে না। এরপর যদি নিম সাবান এবং অ্যালোভেরা সাবান যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের কোনো ধরনের শারীরিক যে চুলকানি, অ্যালার্জি জীবনেও থাকবে না। আর ন্যানো ক্যানের পানি খাইলে এমনিতেই অ্যালার্জি ভালো হয়ে যাবে। আর একটা, যাদের সোরিয়াসিস আছে, অনেকের কোমরে বিভিন্ন জায়গায় কুঞ্চিতে ঘা হয়, দুর্গন্ধ হয়, এখন থেকে আর আপনাদের কেউর গায়ে দুর্গন্ধ হবে না। আপনাদের গায়ের সুবাস সুবাস অন্যে মনে করবে, আতর না দিলেও আতরের ঘ্রাণ আসবে আপনাদের গা দিয়া। তারপর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অ্যালোভেরা শ্যাম্পু আর নিম শ্যাম্পু, 2টা শ্যাম্পু আছে। এই শ্যাম্পুগুলো যদি সঠিক নিয়মে আপনারা ব্যবহার করেন, টাক মাথায় চুল উঠবে ইনশাআল্লাহ। 15 দিনের মাথায় দেখবেন চুল গজানো শুরু হবে। একটু তালি দেন, এমডির বেলায় তো অনেক দিচ্ছেন। এবং দাম মাত্র 200 টাকা। 200 টাকায় আপনার তালি, মানে কি তালি বাজাইবেন নিজের মাথায়, দেখবেন আগে আওয়াজ হইতো, এখন আর আওয়াজ হয় না, কারণ মাথার নিচে চুল আছে, কারণ দামও কম। একদম সত্য কথা কমু, সব বাংলাদেশি প্রোডাক্ট। জাতি হুব্বুল ওয়াতানে মিনাল ইমান, যার দেশপ্রেম নাই তার ইমানও নাই। আমরা আমাদের দেশের প্রোডাক্ট দেশে বিক্রি করব, বিদেশে রপ্তানি করব ইনশাআল্লাহ। আমরা সেই চেতনা নিয়ে কাজ করা শুরু করছি। অল্প দামের প্রোডাক্ট সমগ্র পৃথিবীতে বিক্রি করে আমরা কোটিপতি হমু, হইবেন না? দর্জিগিরি আর কতদিন করবেন? মানুষের গার্মেন্টস সেলাই করে আর কয়দিন চলবেন? এইবার তুলসী পাতা, থানকুনি পাতা, তারপর আমাদের অ্যালোভেরা, তারপর নিম পাতা দিয়া সমগ্র পৃথিবীকে হেদায়েত করবো। কারণ সৌদি আরবে আল্লাহ পাক শুধু পাথর দিছে, পাথর, সেখানে কিন্তু হয় না, নিম গাছ লাগাইছে, হয় না, বড় হয় না। একটা 10 ফুট উঁচা ওই আরাফাতের ময়দানে দেখবেন 10-15 ফুট উঁচা, এর বেশি আর বড় হয় না।
আমাদের কুদরত এমন নেয়ামত দিছে বাংলাদেশে, যেখানে যা লাগান তাই হয়। এখন থেকে আমরা, আল্লাহ নবী বলছেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এমন কোনো মানুষ নাই যাদের ভিতরে কোনো ভুল নাই, উত্তম তারা যারা তওবা করে। আমরা যদি তুলসী পাতার চারা লাগাই, আমরা যদি নিম গাছ লাগাই, এইগুলোই হার্ব। আগামী পৃথিবী, আমরা সমগ্র পৃথিবীতে আমাদের হার্ব দিয়ে, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাটি হচ্ছে বাংলার মাটি। এই বাংলার মাটি এমন খাঁটি, যা লাগান তাই হয়। এতদিন গ্রামে গ্রামে যদি এখন তুলসী পাতা লাগানো হয়, অ্যালোভেরা চাষ লাগানো হয়, এইগুলো যদি সমগ্র পৃথিবীতে বিক্রি করি, সমগ্র পৃথিবীতে এখন গণজোয়ার সৃষ্টি হচ্ছে এইগুলোর। অ্যালোভেরা, তুলসী, পুদিনা পাতা, থানকুনি পাতা, এইগুলো সারা পৃথিবীতে এখন চায়। শুনলে আশ্চর্য হবেন, আমাদেরকে একজনে বলেছে যে এই কিছুদিন আগে আমরা বাণিজ্য মেলা স্টল করেছি, সেই স্টলে বলা হয়েছে তুলসী পাতার চা দেন 10 কোটি টাকা, মাত্র 1 মাসে 10 কোটি টাকার বিক্রি করব। 1 মাসে 10 কোটি টাকার চা বিক্রি করতে চায়। এখন ঘরে ঘরে যেমনিভাবে আগে চা সম্পদ বিক্রি করে সমগ্র পৃথিবী থেকে আমাদের দেশে আসতো রেমিটেন্স, এইবার আমাদের সমগ্র বাংলাদেশে তুলসীর চাষ করব। পাউলো নিয়ার দরকার নাই, এমনি অক্সিজেনের অভাব নাই আমাগো। বিদেশি চারা আইনে হেন টেকনিক অ্যাপ্লাই করব, হবে না। পাউলিনিয়া গাছ সব ঢাকিয়া ফেলায়, আর তুলসী চারা যেখানে লাগাইবেন সেখানেই হয়, হয় না? তারপর নিম গাছ হয় না? তারপর আমাদের অ্যালোভেরা, মানে যাকে বলা হয় ঘৃতকুমারী, এইগুলো দিয়েই আমরা নিরোগ জীবন যাপন করব। তেল খাবার ছাড়ান দিলে, আর আমরা যা বলতেছি ওই অনুযায়ী যদি ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা খাওয়া দাওয়া করেন, আপনারা 120 বছর বাঁচবেন আপাতত কইলাম ইনশাআল্লাহ, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হইলে। আল্লাহ পাক বলেছেন জাহারাল ফাসাদু আল বাররি আল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়াতে যত বালা মুসিবত তা সব তোমাদের দুই হাতের কামাই। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আমি তার ভাগ্য পরিবর্তন করি না। আজকে আমরা এমন একটি অবস্থানে এখানে এসেছি, এখানে আমাদেরকে শুনলে আশ্চর্য হবেন, আমাদের AIM, এই এইম ওয়ে, আমি এতদিন বুঝতাম যে আমরা আখেরাতের পথে যাচ্ছি, কিন্তু নায়ক রুবেল হঠাৎ করে আমারে বলতেছে যে ভাইজান আপনি একটু খেয়াল করে দেখেন তো, এতে আল্লাহ, আইতে ইসলাম, এম এ মোহাম্মদ, তারপর হ্যাগল অনুযায়ী চলে যাইতেছি, তাইলে কি হয়? এতে আল্লাহ, আইতে ইসলাম, এম এ মোহাম্মদ, এই তিনজনের লইয়া আমরা আখেরাতের দিকে যাইতেছি। এটা কে শুনিয়ে দিল? নায়ক রুবেল। এখন সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে তুনাত। এক কবি বলতেছেন তুমি যদি ভালো সঙ্গে চলো, শয়তানের পোলা হইলেও ভালো হইয়া যাবা, আর যদি খারাপের সঙ্গে চলো, নবীর ছেলে হইলেও ঠিক থাকতে পারবা না। তেমন ভালোর সঙ্গে চললে যদি সবাই ভালো হইয়া যায়, বাংলাদেশের সব মানুষ যদি আল্লাহর ইবাদত শুরু করে, তাহলে কি আর কোনো সমস্যা আছে? এক জায়গায় দিলাম তালি, তালি দেখো হুজুর এটা তো নাস্তিকদের অভ্যাস তালি দেওয়া। আমি কই তালি দিলে যদি ব্যায়ামের নিয়তে তালি দেয়, আপনি তো কন যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, এমন কোন হাদিস নাই যেখানে লেখা নাই যে ইন্নামাল আমাল বিন্নিয়াত। এখন যদি ব্যায়ামের নিয়তে কেউ তালি দেয় তাহলে আর গুনাহ হইব? আওয়াজ পাইলাম একটু ভালো লাগলো, হাতে একটু সবাই ভালো লাগলো, খারাপ কি? হাতে হাতে মিললে খারাপ হয় না। এখন এইটা হলো বুঝের ব্যাপার। একদিন আমাদের এমডি সাহেব বুঝাইতেছে, দেখেন আপনি হাতের পিঠ দেখতেছেন আর আমি হাতের, আপনি দেখতেছেন পাতা, আমি দেখতেছি পিঠ, দুইজনই সত্য। নিয়ম হচ্ছে মাওলায় বুঝবে মাওলার বান্দা কি নিয়তে কাজ করতেছে। আমি একজন মধ্যমপন্থী লোক, আমি উগ্রবাদিতা চিন্তা করি না, এক্সট্রিমিজমের ভিতরে আমি নাই। মানবতাকে তলোয়ার দিয়া ইসলাম আসে নাই, তলোয়ার দিয়া অন্যায়কারীদেরকে ঠেকানো হয়েছে, তলোয়ার দিয়ে অন্যায়কারীদেরকে ঠেকানো হয়েছে। ইসলামের যতগুলো যুদ্ধ ডাক্তারের ছুরির মতো কাজ করা হয়েছে, ডাকাতের ছুরির মতো না। বুঝতে হবে, জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার আত্মরক্ষার নিয়তে যুদ্ধ করেছে। গায়ে পড়ে আমাদের নবী একটা যুদ্ধও করেন নাই। এখন আমাদের বুঝতে হবে আমরা ডিফেন্সিভ